ইব্রাহিম শাহ সুলতান বলখি, তার উপাধি মাইসর নামেও পরিচিত। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি শাহ সুলতান বলখি মাইসরের মাজার শরীফের কথা। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত শাহ সুলতান মাজার অবস্থিত। বন্ধুরা, আমরা এখন আছি শাহ সুলতান বলখি মাইসর রাদিয়াল্লাহুর মাজার শরীফে। শাহ সুলতান বলখি মাইসর 1400 শতকের একজন ধর্মপ্রচারক ছিলেন। কথিত আছে তিনি 120 জন সাহাবা নিয়ে মাছের পিঠে চড়ে এই উপমহাদেশে পদার্পণ করেন। তিনি পূর্ণবর্ধন নগর বর্তমান বগুড়া জেলায় এবং সন্দ্বীপে ইসলাম প্রচার করেছিলেন। তাহলে বন্ধুরা চলুন আমরা ঘুরে আসি ভারতীয় উপমহাদেশের একজন শ্রেষ্ঠ ইসলাম ধর্মের প্রচারক শাহ সুলতান বলখি রাদিয়াল্লাহুর মাজার শরীফ থেকে। যেহেতু মাজারটি একটি সুউচ্চ টিলার উপরে অবস্থিত, তাই মাজারটিতে এই সিঁড়ি দিয়ে আসতে হয়। তার প্রাথমিক জীবন কাহিনীতে জানা যায় শাহ সুলতান বলখি আফগানিস্তানের বাল্খ রাজ্যের সম্রাট ছিলেন। তিনি ছিলেন বাল্খ রাজ্যের সম্রাট শাহ আলী আসগরের পুত্র। পিতার মৃত্যুর পর তাকে সম্রাট হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দরবেশ হয়েছিলেন। 440 হিজরিতে তিনি পূর্ণবর্ধনে আসার আগে প্রথমে বাংলার সন্দ্বীপে পৌঁছেন, পরে তিনি মহাস্থানগড়ে আসেন। এটি মহাস্থানগড় মাজারের পাশে অবস্থিত মহাস্থানগড় মাজার মসজিদ। জনশ্রুতিতে আছে শাহ সুলতান তার শিষ্যদের নিয়ে ফকির বেশে একটি মাছ আকৃতির নৌকাতে করে মহাস্থানে এসেছিলেন, সেখান থেকে তার নাম এসেছে মাইসওয়ার। শাহ সুলতান বলখি 1400 শতাব্দীতে পূর্ণবর্ধনের রাজা পরশুরামকে পরাজিত করে পূর্ণবর্ধন জয় করেন। পরশুরাম ছিলেন পূর্ণবর্ধনের শেষ রাজা। মহাস্থানগড় পৌঁছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন। প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান, মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলাম ধর্মের বার্তা গ্রহণ করে মুসলিম হন। এভাবে পূর্ণবর্ধনের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ বাধে এবং এক সময়ে যুদ্ধ শুরু হয়। যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত হয় এবং মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এটি সেই বিখ্যাত সুফি সাধক শাহ সুলতান বলখি এর মাজার। এখানেই সমাহিত করা হয়েছে উপমহাদেশের বিখ্যাত ইসলাম ধর্মের সাধক পুরুষ শাহ সুলতান বলখি রাদিয়াল্লাহুকে। তবে শাহ সুলতান বলখি কিভাবে এবং কখন মারা গিয়েছিল তা অজানা। প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা এখানে এসে মাজার জিয়ারত ও দর্শন করে থাকে। 1685 সালে মোগল সম্রাট আওরঙ্গজেবের রাজত্বকালে বলখি দরগা ভাড়ামুক্ত জমি ছিল এবং সৈয়দ মোহাম্মদ তাহির, সৈয়দ আব্দুর রহমান এবং সৈয়দ মোহাম্মদ রেজাকে সনদ জারি করা হয়েছিল।
এই মাজারের গেট প্রবেশের নাম বুড়িকা দরজা, যা মুঘলরা তৈরি করে। 1719 সালে সম্রাট খররু খসিয়ারের রাজত্বকালে খোদাদিন মাজারের নিকটে একটি বৃহৎ এক গম্বুজ বিশিষ্ট মসজিদ নির্মাণ করেছিলেন, যা আজও প্রচলিত রয়েছে। এগুলো বন্ধুরা বগুড়ার মস্তানগড়ের প্রসিদ্ধ নামকরা কটকটি নামক খাবারের দোকান। মাজার গেটের আশপাশে এরকম অসংখ্য কটকটির দোকান রয়েছে। কত করে কেজি? বন্ধুরা, আমাদের ভ্রমণ ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।